সবাইকে সুস্বাগতম। আজকের ভিডিওর বিষয়বস্তু বিশ্বে বিভক্তকারী ব্রাহ্মণ মৌল পাদ্রীবাদ মানুষের মধ্যে কি, যেখানে আমরা দেখতে পাচ্ছি গীতা, পুরাণ, বাইবেল আত্মায় বিশ্বাস করে। প্রথমে আমি আলোচনা করব শ্রীমদ্ ভাগবত গীতায় যেখানে আত্মায় বিশ্বাসী, তারপরে আলোচনা করব কুরআনে যে আয়াতে আত্মায় বিশ্বাসী, এবং বাইবেলে যেখানে যে সেন্টেন্সে আত্মায় বিশ্বাসী। সর্বপ্রথমে আমি শ্রীমদ্ ভাগবত গীতায় ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ অধ্যায় নম্বর 13 শ্লোক নম্বর 17, যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন আত্মাই সব কিছু, সেই শ্লোকটাকে আমি পড়ে শোনাচ্ছি, তারপরে তার অনুবাদ শোনাবো। অবিভক্ত চ ভূতেষু বিভক্ত মিব চ স্থিতম ভূত ভর্তৃচ্চ তজ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। অর্থ, পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। তিনি সর্বভূতের পালক, সংহার ও সৃষ্টিকর্তা। তাহলে আমরা পেয়ে গেলাম যে গীতায় শ্রীকৃষ্ণ আত্মায় বিশ্বাসী। এখন আমি যেখানে কোরআনে যে আয়াতের মধ্যে আত্মায় বিশ্বাসী আল্লাহ বা মহানবী হজরত মোহাম্মদ শাহ সেই আয়াতটাকে আমি তুলে ধরবো আপনাদের। আমি আয়াতটা আগে রেকর্ডিং শোনাচ্ছি। আয়াতটা হচ্ছে আন-নিসা সূরা 4 পারা 4, আয়াত নাম্বার হচ্ছে 1। 4 على 1 أنا نيزا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بيانا فيندسانا هي مانوسا। এই আয়াতের যে বাংলা মানে, সে বাংলা মানেটা আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে। এই নফস শব্দটার অর্থ হচ্ছে আল্লাহ, নফস শব্দটার অর্থ হচ্ছে আত্মা। আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো। আর ভয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়দের ব্যাপারে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। তাহলে আত্মায় বিশ্বাসী আল্লাহ বা মুসলিম সমাজ আমরা বুঝলাম। এখন আমরা তুলে ধরব যে বাইবেলে যেখানে লেখা আছে যে যিশু খ্রিস্ট আত্মায় বিশ্বাসী। সে বাইবেলের চ্যাপ্টারটা হচ্ছে ম্যানি ডিসাইপেল রিজেক্টেড যিশু। যখন অনেক শিষ্য যিশুকে রিজেক্ট করলো, তখন যিশু বললেন যে সেন্টেন্স নাম্বার 63, দ্য সোল ইজ দ্য গিভার অফ লাইফ, আত্মাই জীবনদায়ক। তাহলে আমরা এই যে তিনটে মহান ধর্ম বা প্রচারিত যে ধর্ম আমরা দেখে থাকি এই পৃথিবীতে, একেবারেই খুব প্রচার বা মেইন যেগুলোকে বলা হয় মুখ্য, সেই মুখ্য ধর্ম আত্মায় বিশ্বাসী। তাহলে আমরা সকলেই সেই আত্মায় যখন বিশ্বাসী, তাহলে আমাদের বিভক্ত করে রেখেছে কারা? আমরা বিভক্ত কেন? আমরা বিভক্ত থাকবো কেন? আমি পৃথিবীর সমস্ত মানুষকে অনুনয় করব, আমি পৃথিবীর সমস্ত মানুষকে রিকোয়েস্ট করব যে যেখানে আমরা পাচ্ছি যে এই পৃথিবীর সৃষ্টি করার যে দাবি যেনারা করছেন, তেনারা সকলেই সেই বলছেন সেই আত্মা থেকেই আমাদের সৃষ্টি। তাহলে আসুন আমরা সকলে সেই সমস্ত ধর্মীয় দ্বিধা, ধর্মীয় কন্দল, ধর্মীয় যে রেষারেষি আছে, সেটাকে ভুলে গিয়ে আমরা সবাই একত্রিত হই, এক জায়গা হই। যদি আমরা এই বিশ্বকে ভালোবেসে থাকি, তাহলে আমাদের উচিত, আমাদের প্রয়োজন, আমরা সবাই এক হব, এই বিশ্বটাকে আবার সুন্দর করে তুলব। এই বিশ্বটা ধর্মের কারণেই, এই প্রচলিত সম্প্রদায়, আমি তো ধর্ম বলবো না, এগুলো প্রচলিত সম্প্রদায়, এক একটা সংবিধান তাদের, এই সংবিধান থেকে আমরা বেরিয়ে এসে
প্রকৃত মানবতা এবং মানুষ সেবা এবং প্রতি মানুষ হিসাবে আমরা এই পৃথিবীটাকে আবার সুন্দর করে গড়ে তুলি। এটাই আমার প্রচেষ্টা। কোনো ধর্মকে ছোট বা বড় করার আমার কোনো মনস্থিতি বা ইচ্ছা নেই। আমি শুধু আলোচক, সমালোচনা এবং প্রকৃত গ্রহণযোগ্য কোনটা সেটা আপনারা গ্রহণ করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মানবতার জয়।